তো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের নতুন আরেকটি মুভি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একটি দম্পতি দেখানো হয়েছে যারা একটি গির্জায় বিয়ে করছে। ছেলেটির নাম অ্যাডলফো এবং তার স্ত্রী লোলা। দুজনেই একে অপরকে অনেক ভালোবাসে, তাই এই বিয়েতে তারা দুজনেই খুব খুশি ছিলেন। বিয়ের কয়েকদিন পরই তারা একটি বিষয় জানতে পারে। শৈশবে লোলার একটি দুর্ঘটনার কারণে তার খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণেই লোলার গর্ভপাত হয়েছে। চিকিৎসকরা বলেছেন লোলা হয়তো সারা জীবন মা হতে পারবেন না, এবং এই বিষয়টি লোলাকে দুঃখিত করে তোলে। দিন যতই যাচ্ছিল লোলা বিষণ্ণ হয়ে পড়ছিল। অ্যাডলফও তাকে জীবনে ফিরিয়ে আনতে তাকে বোঝায় এবং তাকে এটা নিয়ে চিন্তা না করতে বলে। আমরা একটি শিশু দত্তক নেব, কিন্তু লোলা এর জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু অ্যাডফলও তাকে বোঝায় এবং দৃশ্যটি কেটে যায় এবং আমরা একটি কনভেন্টর একটি দৃশ্য দেখতে পাই, যেখানে লোলা এবং অ্যাডলফো একটি শিশুকে দত্তক নিতে এসেছিলেন। এখানকার প্রিন্সিপাল তাদের সেই কথা বলেন, শুধুমাত্র সেই শিশুদের কনভেন্টে বড় করা হয় যারা সমাজের কাছে গ্রহণযোগ্য নয়, অথবা তারা সবার থেকে আলাদা। তাদের শরীরে কিছু ঘাটতি রয়েছে, যেমন কেউ কেউ মানসিকভাবে অস্থির বা শারীরিক। অ্যাডলফো প্রিন্সিপালকে বলে যে লোলাও একটি কনভেন্টে বেড়ে উঠেছে, যেখানে আমরা লোলাকে এখানে খুব বিভ্রান্ত এবং ভীত দেখতে পাই, যেন তার অতীতের কথা মনে পড়েছে। এখানে লোলা গানের শব্দ শুনতে পায়। শব্দ অনুসরণ করে সে একটি গির্জায় পৌঁছায়। তিনি দুটি শিশু টিন এবং টিনাকে দেখেন। গির্জায় গান বাজছিল, যা লোলা পছন্দ করে। হঠাৎ করেই আকাশ জ্বলে ওঠে এবং এই শিশু দুটি লোলার কাছে আসে। তারা লোলাকে বলে যে হয়তো ঈশ্বর আমাদের উপর রাগান্বিত। লোলা তাদের বলে যে এটা তেমন কিছু নয়, এটা ঠিক যে বজ্রপাত। এই শিশুরা লোলাকে জড়িয়ে ধরে এবং লোলা তাদের কাছ থেকে এক ধরনের আকর্ষণ অনুভব করে। সে কারণেই তিনি অ্যাডলফোকে একটি ছোট শিশুর পরিবর্তে তাদের দত্তক নিতে বলেন। প্রথমে অ্যাডলফো অস্বীকার করে, কিন্তু এখানে লোলা তাকে বোঝায়, আর এই লোকেরা এই দুই শিশুকে দত্তক নিয়ে বাড়িতে নিয়ে আসে। পথে আধুনিক গান শুনছিলেন অ্যাডলফো। শুনে এই শিশুরা বলে এই গান শয়তানের। অ্যাডলফো এবং লোলা তাদের কথায় হেসে উঠল এবং তারা জানতো যে এই শিশুরা বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা। তারা হয়তো এখনো এই পৃথিবী সম্পর্কে কিছুই শেখেনি। রাতে খাওয়ার পর বাড়ি ফেরার পথে টিন এবং টিনা অ্যাডলফোকে যীশু খ্রিস্টের মুকুট পরিয়ে দেয় এবং লোলার কাছে একটি পবিত্র শিকল। খাওয়ার আগে টিন এবং টিনা লোলা এবং অ্যাডলফোকে প্রার্থনা করতে বলে, কিন্তু লোলা তা করে না। সে তার চেনের দিকে মনোযোগ দিয়ে দেখছিল। মনে হচ্ছিল যেন সে এসবে বিশ্বাস করে না। এখন লোলা যখন এই দুজনকে রাতে ঘুমাতে যায়, সে দেখতে পায় যে টিন এবং টিনা তাদের জিনিসপত্রে প্রচুর বাইবেল এবং পবিত্র ক্রুশ রয়েছে। টিন এবং টিনা ছিলেন খ্রিস্টান। তারা বিশ্বাস করত যে যদি তারা এই ক্রুশগুলি তারা বাড়িতে রাখে, শয়তান তাদের বাড়িতে আসবে না। লোলা তাদের কথা উপেক্ষা করে ঘুমিয়ে যায়। যখন সে সকালে ঘুম থেকে উঠে, তিনি দেখেন যে বাচ্চারা ইতিমধ্যে জেগে উঠেছে। লোলা তাদের নাস্তা দেয় এবং টেবিলে টিন এবং টিনা লোলাকে বলে যে তারা যিশুকে দেখতে পাচ্ছে। শুধু তাই নয়, লোলা চাইলে তারা লোলাকেও দেখাতে পারে। এই কথা বলার সাথে সাথেই টিনা উঠে গেল এবং একটি ব্যাগ দিয়ে টিনের মুখ বেঁধে দেয়। এটা দেখে লোলা ঘাবড়ে যায়। টিন মারা যাচ্ছিল। সে লোলার পিছনে ইশারা করে বলে আমি যিশুকে দেখছি, এবং এখানে টিন তাকে ছেড়ে যায়। লোলা কিছু বলার আগেই এই লোকেরা মজা করতে শুরু করে এবং লোলা এই সম্পর্কে ভুলে যায়। পরের দিন এই দুই শিশুকে স্কুলে ভর্তি করানো হয়। স্কুলের প্রথম দিনে একটি শিশু তাদের অনেক উত্ত্যক্ত করে। সে তাদের অনেক জ্বালাতন করে। সে তাদের ড্রাকুলা বলে ডাকে, কিন্তু ড্রাকুলাকে তাও তারা জানতো না। তারা এসে লোলাকে এই সব কথা বলে। লোলা তাদের ব্যাখ্যা করে, এভাবে চিন্তা করবেন না, তুমি পৃথিবীর সব মানুষের থেকে একটু আলাদা, তাই তোমার মানিয়ে নিতে একটু সময় লাগবে, মানুষের সাথে চলাফেরা করতে, এই পৃথিবী দেখতে। এখানে লোলা তাদের বলে যে আমি আপনার মতো ছিলাম। আমি সব বাচ্চাদের থেকে আলাদা ছিলাম, কারণ আমার একটা পা নেই। আমি আমার শৈশবে একটি গাড়ি দুর্ঘটনায় একটি পা এবং আমার বাবা মাকে হারিয়েছি। অনেক কষ্টে পৃথিবী আমাকে গ্রহণ করেছে। টিন আর টিনা ওর কথা বুঝতে পারে। রাতে লোলা দেখেন যে তার সারা ঘরে আড়াআড়ি সেলাই রয়েছে, যা আমাদের যিশুর আড়াআড়ি সেলাই, এবং এই জিনিসগুলো লোলাকে বিরক্ত করে। সে অ্যাডলফোর সাথে কথা বলে এবং বলে আমি মনে করি এই শিশুরা খুব ধার্মিক। অ্যাডলফো উত্তর দেয়, স্পষ্টই তারা কনভেন্টে পড়াশোনা করেছে, তাই তাদের অবশ্যই ধার্মিক হতে হবে। এখন যখন লোলা তাদের ঘুমাতে দেয়,
তারা লোলার সাথে খেলা শুরু করে। খেলার সময় হঠাৎ তারা লোলার মুখে একটি ব্যাগ চাপিয়ে দেয়, যেখানে টিনা কয়েকদিন আগে টিনের মুখে লাগিয়েছিল। লোলা মারা যাচ্ছিল, কিন্তু অ্যাডলফও সময় মতো এখানে আসে। সে এই শিশু দুটিকে বকাঝকা করে এখান থেকে নিয়ে যায়। যখন সে তার ঘরে বসেছিল, দুটি শিশু এখানে আসে এবং তার কাছে ক্ষমা চায় এবং বলুন যে আমাদের এটি করা উচিত হয়নি, এর জন্য আমাদের শাস্তি হওয়া উচিত। কিন্তু লোলা কোনো শাস্তি দিতে অস্বীকার করেন। এখানে আমরা দেখতে পাই যে লোলার কুকুরটি তার ছিল। সে সব সময় তাদের উভয়ের দিকেই ঘেউ ঘেউ করত। এমনকি এই সময় এখান থেকে বেরিয়ে আসার জন্য সে লোলার হাত কামড়ে পালিয়ে যায়। আমি জানি না কেন, তবে তিনি এই শিশুদের ভয় পেতেন। এখন এই শিশুরা এখানে লক্ষ্য করেছে যে কুকুরটি লোলাকে কামড়েছে, তাহলে তার মানে সে অপরাধ করেছে, এজন্য তার শাস্তি হওয়া উচিত ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর এই দুই শিশু কুকুরের খাবারে ঘুমের ওষুধ দেয়। কুকুর ঘুমাতে যাওয়ার পর তারা তাকে ঘরের মধ্যে টেনে নিয়ে যায়। তারপর এই দুজন মিলে কুকুরটিকে কেটে ফেলে। তারা তার হৃদয় বের করে এবং তার হৃদয় পরিষ্কার করে এবং তারপরে হৃৎপিণ্ডটি ভেতরে রেখে আবার সেলাই করে দেয়। তারপরে তারা এই কুকুরটিকে জাগানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু এই কুকুরটি জাগেনি। তাদের মতে কুকুরের হৃৎপিণ্ড পরিশুদ্ধ করার জন্য তারা এমনটি করেছে। সকালে যখন লোলা জেগে উঠে, সে তার কুকুরকে কোথাও দেখতে পায়নি। যখন সে লাঞ্চে এলো, সে কুকুরটিকে এমন অদ্ভুত অবস্থায় পেয়েছিল। এখানে শিশুরা তাকে খুব নিষ্পাপভাবে বলে যে আমরা তাকে জাগানোর চেষ্টা করেছি এবং সে জেগে উঠছে না। টিন ও টিনাও নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং তারা সেটাও জানতে পেরেছে। অ্যাডলফো এবং লোলা তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে, এজন্য তাদের কাছে ক্ষমা চান। লোলা তাদের ক্ষমা করতে প্রস্তুত ছিল না এবং অ্যাডলফো তাকে বলে, লোলা দেখো, ওরা বাচ্চা, তাদের সঠিক এবং ভুল শেখানো আমাদের কাজ, আপাতত তাদের ক্ষমা করে দাও। লোলাও তাদের ক্ষমা করে দেয়। পরের রাতে লোলা তার বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে টিন এবং টিনার ঘরে যায় এবং তা দেখে তারা সেখানে ছিল না। তিনি ভয় পেয়ে যান এবং তাদের পরীক্ষা করতে যান। সে দেখতে পায় যে টিন এবং টিনা হাঁটু গেড়ে বসেছিল, হাঁটা এবং অদ্ভুত এবং রহস্যময় জিনিস করা। সে তাদের থামায়, তাদের হাঁটুতে আঘাত লেগেছে। সে তাদের ব্যান্ডেজ করে এবং জিজ্ঞেস করে তারা কি করছিল। টিন আর টিনা তাদের বলে যে বাইবেল অনুযায়ী এটা আমাদের আত্মা শুদ্ধ করা প্রয়োজন। তাদের কথায় লোলা বিরক্ত হয়ে যায় এবং তাদের বলে এটা তেমন কিছু না, এই সব জিনিস জাল, এগুলো শুধু বইয়ে পাওয়া যায়। তোমাকে সেই জিনিসগুলো এবং বাস্তব জগতের মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। পরের দিন আমাদের দেখানো হয় টিন এবং টিনার স্কুলের বাচ্চারা এবং এখানে আবার সেই দুষ্টু বাচ্চা টিন এবং টিনাকে মারধর করে। এরপরে দৃশ্যটি এখান থেকে কেটে যায় এবং আমাদের একই বাচ্চা দেখানো হয়। কে যেন আহত হয়ে চার্চে এসেছে। আমাদের দেখানো হয়েছে যে কেউ তাকে পাহাড়ের নিচ থেকে ঠেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং দেখা যায় তিনি কোমায় চলে গেছেন। লোলার সন্দেহ ছিল এটি অবশ্যই টিন এবং টিনার কাজ ছিল, কারণ টিন এবং টিনা লোলাকে বলেছিলেন যে এই বাচ্চা তাদের বিরক্ত করে। সেজন্য সে কনভেন্টে প্রিন্সিপালের সাথে দেখা করতে যায়, কনভেন্টে এখানে নিশ্চিত করতে টিন এবং টিনা কি কখনো এই একটি শিশুর এত ক্ষতি করেছে। প্রিন্সিপাল তাকে বলেন না, তেমন কিছু হয়নি। এরপরে লোলা বাড়িতে আসে। বাড়িতে এসে সে অদ্ভুতভাবে অসুস্থ হয়ে পড়ে। সে ঘুমাচ্ছিল যখন সে ডাক্তারের কাছে যায়। দেখা যায় যে সে গর্ভবতী হয়ে গেছে। মেয়েটি যে এত খুশি হবে তা বিশ্বাসই করেনি। লোলার সাথে অ্যাডলফও খুব খুশি ছিল, তার জীবন নতুন মোড় নিল। এখন সে খুশি ছিল আর টিনা তাকে খুব একটা বিরক্ত করেনি। এভাবেই কেটে যায় অনেকটা সময় এবং একদিন লোলা টিন এবং টিনার বাইবেল থেকে দুটি অঙ্কন পায়। একটি অঙ্কনে তারা এঁকেছিল সে লোলার কুকুরের সাথে যা করেছিল এবং দ্বিতীয় অঙ্কনে তারা সেই দুষ্টু শিশুটিকে পাহাড় থেকে টেনে এনেছিল এবং এর সাথে লোলা নিশ্চিত হয়েছিল এই শিশুটির যা কিছু হয়েছে এর পিছনে টিন এবং টিনা আছে। তিনি শিশুটির মাকে ফোন করেন এবং তাকে সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করেন। এরপর দেখা যায় শিশুটি মারা গেছে, যা লোলার কাছে বড় ধাক্কা বলে মনে হচ্ছে। পরে তিনি টিন এবং টিনার এই সমস্ত ধর্মীয় জিনিসগুলি একটি বক্সে বন্ধ করে দেন আর বলেছে আজ থেকে এখানে ধর্ম নিয়ে কোনো কথা হবে না। এরপর সে ঘুমাতে গেল। সকালে ঘুম থেকে উঠলে সে দেখলো তার সব চুল কাটা। তিনি জানতেন যে টিন এবং টিনাই রয়েছে এর পেছনে। লোলা এখন এই দুই সন্তানকে ভয় পেয়ে গেল। সে অ্যাডলফোকে
ছুটি নিয়ে এবং তার সাথে থাকতে বলে, কারণ তার অবস্থাও ভালো নয়। কিন্তু এখানে অ্যাডলফও বলেছেন যে আপনি খুব বেশি চিন্তা করছেন, এটাও সম্ভব যে আপনার চুল পড়া গর্ভাবস্থার কারণে। তিনি এখন লোলার সাথে টিন এবং টিনাকে ব্যাখ্যা করেছেন যে আপনাকে একে অপরের যত্ন নিতে হবে, তোমরা একে অপরের সাপোর্ট। এই বুঝিয়ে সে বাড়ি থেকে চলে যায়। পরের দিন যখন লোলা তার চোখ খোলে, তার 2 হাত বিছানায় বাঁধা ছিল আর টিনাকে জোর করে দুধ দেওয়ার চেষ্টা করছিল। লোলা যখন এই দুধ পান করেনি, একটি ইনজেকশনে টিন ভর্তি দুধ এবং লোলার পেটে ইনজেকশন দিতে শুরু করে। তিনি ভেবেছিলেন এভাবেই শিশুকে দুধ খাওয়াবেন। সে তাকে ইনজেকশন দেওয়ার আগেই লোলা কোনো রকমে তার হাত সরিয়ে নিল, এই শিশুদের দূরে রেখে এখান থেকে পালিয়ে যায়। সে খুব ভয় পেয়েছিল। তিনি ভেবেছিলেন টিন এবং টিনা তার সন্তানের তিনি ছুরি দিয়ে তাদের সন্তানের কাছ থেকে দূরে থাকার জন্য সতর্ক করছিলেন। অ্যাডলফও বাড়ি ফিরে আসে। এসব দেখে তার মন খারাপ হয়ে গেল। সে লোলাকে বলে যে এটা আমার সব দোষ, আমি এই শিশুদের আপনার যত্ন নিতে বলেছি। লোলাকে আর কিছু বলার আগেই লোলা অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার একটি পুত্র সন্তান হয়েছে। টিন এবং টিনাও লোলার ছেলেকে দেখতে হাসপাতালে আসে। কে তার ছেলের বাপতিস্ম নিয়ে লোলার সাথে কথা বলে, কিন্তু লোলা এটা করতে চাননি। টিন বলেছেন যে বাপতিস্ম করা উচিত, তাও বাইবেল অনুসারে। অ্যাডলফও তাদের উপেক্ষা করতে এটি করতে সম্মত হয়, যদিও সে জানে লোলা কখনোই এটা করবে না। কয়েকদিন কেটে গেল। লোলা বাড়িতে এসেছে। সে যখন সকালে নাস্তা করতে রান্নাঘরে যায়, সে ফ্রিজে ডিম খুঁজে পায় না। এই ডিমগুলো টিন এবং টিনা লুকিয়ে রেখেছে, বাড়ির বাইরে গিয়ে ফার্ম থেকে ডিম পেতে পারে। সে যখন ডিম আনতে যায়, টিন এবং টিনা তার ছেলেকে তার ঘর থেকে নিয়ে গেছে। তারা আসলে এই শিশুটিকে বাপতিস্ম দিতে চেয়েছিল। তারা এই শিশুটিকে পুলের পাশে নিয়ে যায় এবং তাকে পানিতে উল্টো করে ফেলে দেয়, এতে করে এই শিশুটি মারা যেতে পারে। লোলা যথাসময়ে আসে এবং তাকে জল থেকে বের করে। সে তাকে বাঁচায়। লোলা তাদের দুজনকেই ক্লান্ত করেছিল এবং এখন সে তাদের কনভেন্টে রেখে যায়। এরপর তারা একসঙ্গে ডিনার করেন। এখানে লোলা অ্যাডলফোকে বলে যে সেও একটা চাকরি করতে চায়, অতএব অ্যাডলফোকেও সাহায্য করতে হবে বাড়ির দায়িত্বে। এখানে তাদের একটু ঝগড়া হয়। যখন অ্যাডলফো বাড়িতে আসে, তখন অ্যাডলফো লক্ষ্য করে যে লোলা বিরক্ত। সে তার মন খারাপ দেখতে পায় না, কারণ সে তাকে অনেক ভালোবাসে। তিনি তাকে চিন্তা করতে বারণ করেন, কারণ তিনি তাকে সবকিছু শেখাবেন এবং তার ছেলের যত্ন নিন। সিনেমা দেখার জন্য তারা টিভি চালু করে। সাথে সাথে তাদের টিভিতে কোনো সিগন্যাল ছিল না। এটি দেখতে অ্যাডলফো ছাদে যায়। ছাদে যাওয়ার পর লোলার বাড়ির আলো জ্বলতে শুরু করে। লোলা কিছু বোঝার আগেই লোলা বাইরে একটা অদ্ভুত আলো দেখে। অ্যাডলফো যখন বাইরে গেল, তখন সে জ্বলছিল। অ্যাডলফো বাঁচতে ঘরের ভিতরে আসে, আগুনে পুড়ে মারা যান। লোলা কিছুই বোঝে না। প্রথমত যখন সে তার ছেলের ঘরে যায় তাকে বাঁচাতে, তার ছেলে সেখানে ছিল না। সে খুব ভয় পেয়েছিল। তারপর সে একই গান শোনে যে শুনেছিল। সে ভেবেছিল দুজনেই তার সন্তানকে হত্যা করেছে, কিন্তু তখন সে তার ছেলের কান্না শুনতে পায়। বাথরুমের দরজা খুললে তার ছেলে সেখানে ছিল। সে তাকে তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তখন সে অজ্ঞান হয়ে যায়। তারপর হাসপাতালে তার জ্ঞান ফিরে আসে। চিকিৎসকদের মতে লোলার মানসিক অবস্থা ভালো ছিল না। তাকে বলা হয়েছিল যে তার মানসিক অবস্থার কারণে সে তার সন্তানকে বড় করতে পারবে না। লোলার ছেলেকে এখন কনভেন্টে দেওয়া হচ্ছে। লোলা এটা মোটেই চায়নি, কিন্তু লোলার হাতে কিছুই নেই। এই সময় লোলা কনভেন্টের অধ্যক্ষকে জিজ্ঞাসা করেন টিন এবং টিনা কোথায় ছিল রাতে। অ্যাডলফো মারা গিয়েছিল। প্রিন্সিপাল বলেন যে টিন এবং টিনা তখন কনভেন্টে ছিলেন আর বজ্রপাতে মারা যান অ্যাডলফো। কিন্তু লোলা এটা বিশ্বাস করে না। সে জানতো এই কাজ টিন এবং টিনা করেছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে লোলা, টিন এবং টিনা অ্যাডলফোর শেষকৃত্যে রয়েছেন। তিনি আবার কনভেন্ট থেকে টিন এবং টিনাকে দত্তক নিয়েছিলেন, কারণ এখন তার নিজের ছেলে কনভেন্টে থাকতে যাচ্ছিল। টিন এবং টিনা সেখানে থাকলে তিনি চাননি তার ছেলে বিপদে পড়ুক। টিন আর টিনাকে চোখের সামনে রাখতে চেয়েছিল। সময়ের সাথে সাথে লোলার হৃদয় এই শিশুদের জন্য একটি নরম কোণ আছে, যদিও সে জানে যে তার স্বামী তাদের কারণে মারা গেছে এবং তার ছেলে তার থেকে দূরে আছে, কিন্তু এখন সে কিছুই করতে পারছে না। আর এই 2 শিশুকে দেখিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।